বরাকের একমাত্র শিল্প কাঁচার কাগজ কলকে চালু করার জন্য বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর দ্বারা। কাঁচার এবং নগাঁও কাগজ কলকে পুনর্চালনা করার জন্য 4141 কোটি টাকা আবণ্টিত হয়েছিল, সেটা হদিশহীন। কাঁচার কাগজ কল এবং নগাঁও কাগজ কলের দুর্নীতির জন্য সিবিআই তরফ থেকে এফআইআর দেওয়া হয়েছিল। এই লুণ্ঠনের তদন্ত করার পর আজ পর্যন্ত এদের বিরুদ্ধে কোনো শাস্তি হয় নাই। বর্তমান সরকারের বৈমাতৃসুলভ আচরণের জন্য বরাক বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত এবং এখানকার তথাকথিত নেতারা বরাকের জন্য কোনো প্রশ্নই উত্থাপন করেন না। এরা মেরুদণ্ডহীন, এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। আজকে নগাঁও কাগজ কলে 27,000 কোটি টাকা ব্যয় করে টাটার সেমিকন্ডাক্টর প্রজেক্ট হচ্ছে, কিন্তু বরাকের জন্য বর্তমান মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি, কাঁচার কাগজ কলকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। একজন কর্মক্ষম মুখ্যমন্ত্রী, একজন দক্ষ মুখ্যমন্ত্রীর কাছে জনতার অগাধ বিশ্বাস, উনার প্রতিশ্রুতির সম্মান হওয়া উচিত। তাই আজকে আমরা এই ভোটের প্রাককালে আমরা বলতে চাই, বরাকের মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে এবং এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। জাকরু সিদ্ধান্ত নিয়েছে বর্তমান এই যে লোকসভা ইলেকশনে বরাক ব্রহ্মপুত্রর প্রতিজন নাগরিকের কাছে আমরা ঘরে ঘরে যাব এবং শাসক দলের বিরুদ্ধে পরিত্রাণের আশায় ভোট বয়কট করে বা ওদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আমরা আবেদন রাখব। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। বরাকের ব্রহ্মপুত্রের উন্নয়নের জন্য 2টা কাগজ শিল্প যতদিন পর্যন্ত পুনরুজ্জীবিত না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা জানাতে চাই দ্ব্যর্থ ভাষায় যে এই লোকসভা ইলেকশনে যেখানে যেখানে আমাদের প্রতিনিধিরা আছেন, যেখানে যেখানে আমাদের কাগজ কলের সঙ্গে যুক্ত জনগণ আছেন, সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, এই মিথ্যাচারী, এই প্রতিজ্ঞা ভঙ্গকারী, অঙ্গীকার ভঙ্গকারী সরকারের বিরুদ্ধে আপনাদের মতামত প্রয়োগ করে সঠিক বিচার করুন। আপনাদের বিবেক ভোট আমরা আহ্বান জানাচ্ছি। আমরা সর্বাবস্থায় জাকরুর সঙ্গে আনাচে কানাচে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে, ব্রহ্মপুত্র উপত্যকার মধ্য আসামের বিভিন্ন প্রান্তে যারা আমরা এখনও জীবিত আছি, যুদ্ধে চালিয়ে যাচ্ছি, আমরা সর্বাবস্থায় বিজেপিকে বয়কট করার জন্য, বিজেপিকে রিজেক্ট করার জন্য জনগণের দুয়ারে দুয়ারে যাব। কারণ এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাচারী, এরা বিশ্বাসঘাতক। প্রধানমন্ত্রী থেকে শুরু করে গৃহমন্ত্রী থেকে শুরু করে সর্বানন্দ সোনোয়াল সবাই মিথ্যাচারিতা করেছেন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আর এবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যার উপরে আমাদের অগাধ বিশ্বাস, উনিও শুধু নগাঁও নিয়ে চিন্তা করলেন, বরাকের জন্য এখনও কিছু করলেন না। তাই আমাদের আর কোনো গত্যান্তর নেই। আমরা সীমিত শক্তি, কিন্তু তা দিয়েই আমরা বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব। ইলেকশনের ডিক্লেয়ার হয়ে গেছে, এখন তো আর কোনো প্রজেক্ট দিতে পারবেন না, এসে জুমলা মেরে যাবেন, তাতে আমরা আর বিশ্বাস করব না। তাই আমাদের লড়াই চলবে বিজেপির বিরুদ্ধে। যেখানে যেখানে আমরা পারবো আমাদের মতাধিকার তাদের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য জনগণের দুয়ারে দুয়ারে যাব।